জামাত ইসলামী এখন দ্বিগুণ শক্তি নিয়ে এদেশের মানুষের যে কোনো সমস্যায় তারা ভূমিকা রাখবে। ইসলামী রেগুলেশন বাংলাদেশে যাতে এগুলো মাথা তুলে না দাঁড়াতে পারে, ভারতের প্রেসক্রিপশনে তৎকালীন ফ্যাসিবাদ হাসিনা এবং তার বিচারক আছে যারা এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী শাসন ব্যবস্থা যে একটি সাজানো ছিল, একটি সাজানো নাটক ছিল এবং আওয়ামী লীগ যে একটি মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর ব্যবস্থা করেছিল, সেটি যে একটি ভুয়া এবং মিথ্যা ছিল, এই রায় আজকের সেটি প্রমাণ করে বলে আমরা বিশ্বাস করি। এটিএম আজহারুল ইসলাম সাহেবের এই রায়ের পরে জামাত ইসলামী দ্বিগুণ শক্তি নিয়ে দেশের মানুষের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। জামাত নেতৃবৃন্দ, জামাতের কর্মীরা এখন বেশ উচ্ছ্বসিত। তারা এটিএম আজহারুল ইসলামের এই রায়ের পরে সারা বাংলাদেশে বেশ উচ্ছ্বসিত এবং তারা মনে করে জামাত ইসলামী এখন দ্বিগুণ শক্তি নিয়ে এদেশের মানুষের যে কোনো সমস্যায় তারা ভূমিকা রাখবে এবং জামাত ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই, যিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির সেক্রেটারি ছিলেন, তাকে এই শাহবাগ থেকে মব জাস্টিস তৈরি করে সম্পূর্ণ ন্যায় বিচারের পরিবর্তে তাকে ফাঁসি চাওয়ার মধ্যে দিয়ে একটা বিচার প্রক্রিয়াকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে, তারা এখান থেকে একটা রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করে তারা এই আমাদের আজহার ভাইকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য করেছে। মূলত এই শাহবাগ থেকেই হয়েছে এই আন্দোলনটাকে। তারা চায় না এই যে শাহবাগ থেকে জাস্টিসটা সঠিক হোক, কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যদি দাবি করত 13 সালে, যে তারা যদি দাবি করতো যে আমরা চাই যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার বিচার হোক, তাহলে সেদিন আজহার ভাই অবশ্যই মুক্তি পেতেন। কিন্তু তারা সেটা চায় না, তারা চেয়েছে ফাঁসি। মূলত ফাঁসি তো চাওয়াকে আন্দোলন বলে না, মূলত এটা একটা ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিজম ছিল বলে তারা ন্যায় বিচারের দাবির পরিবর্তে বলেছে আমরা ফাঁসি চাই। মূলত এখানে ইসলামী বাংলাদেশকে, ইসলামী রেগুলেশন, ইসলামী বিপ্লব, আমরা সেটাকে যাতে এখান থেকে ধ্বংস করা হয়, বাংলাদেশে যাতে এগুলো মাথা তুলে না দাঁড়াতে পারে, ভারতের প্রেসক্রিপশনে তৎকালীন ফ্যাসিবাদ হাসিনা এবং তার কিছু বিচারক আছে যারা ন্যায় বিচার করতে গিয়ে তারা যথাযথ বিচার প্রক্রিয়া অবলম্বন না করে একজন নিরপরাধ ব্যক্তিকে তারা দীর্ঘদিন এই ফাঁসির মঞ্চের দিকে ঠেলে দিয়েছিল। যেমনই ভাবে আমাদের অন্যান্য ভাইদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তবে আল্লাহ চান নাই তাকে একজন ব্যক্তিকে আল্লাহ জীবিত রেখে এটা সঠিক এটা সমাধান দিয়েছেন, যে তিনি অবশ্যই দেখিয়ে দিয়েছেন যে না, তো আসমান থেকেই মৃত্যুর ফয়সালা আসবে। তোমরা যতই আন্দোলন করো, আসমান থেকে যতদিন পর্যন্ত ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত কেউ চাইলেও মৃত্যুদণ্ড দিতে পারবে না। ইনশাল্লাহ বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে, সামনের দিনও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সকল শ্রেণী, সকল পেশার, সকল রাজনীতি সবার জন্য এদেশের ন্যায় বিচারে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি।